তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিব হত্যা মামলার বিচারের দাবিতে সকাল থেকে এখনো পর্যন্ত ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। সকালে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে এসে ফার্মগেট অবরোধ করে। এ সময় তারা সাকিব হত্যার বিচার চান। এদিকে বেলা 12টার দিকে সংবাদ সম্মেলন করে সাকিবের সহপাঠীরা জানান, যতক্ষণ পর্যন্ত সাকিব হত্যার বিচারের সুস্পষ্ট অগ্রগতি সম্পর্কে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস বিজ্ঞপ্তি দিবেন, ততক্ষণ তারা অবরোধ কর্মসূচি চালাবেন। এর আগে 6 ডিসেম্বর রাতে কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাকিব গুরুতর আহত হন। 4 দিন পর মারা যান সাকিব। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আবু সাইদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাইদ, আশা করি শুনতে পাচ্ছেন। সাইদ, অবরোধের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। আচ্ছা আফিফা, আমি আসলে ঠিক যখন লাইভে দাঁড়িয়েছি এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে পিছু থেকে দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে কিন্তু যান চলাচল কিন্তু স্থগিত ছিল এবং এখানে কিন্তু পুরোটা অবরোধ অবস্থায় ছিল এবং এখন কিন্তু আবার কিছু এই যান চলাচল কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়েছে এবং ছাত্রদের পক্ষ থেকে যেমনটি জানানো হচ্ছে যে তারা একটি প্রেস ব্রিফিং করবেন এবং পরবর্তী তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা দিবে। এর আগে তারা কিন্তু বেলা 10টার কিছুক্ষণ পূর্বে থেকে সাকিব হত্যার বিচারের দাবিতে ফার্মগেট মোড় অবস্থান কর্মসূচি নেন এবং সেখানে এসে তারা কিন্তু তাদের যে দাবি, নানা ধরনের স্লোগান, তারা সেই দাবিগুলো এবং স্লোগানের মাধ্যমে তারা তুলে ধরেন এবং পরবর্তীতে এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি পুরো ফার্মগেট জুড়ে কিন্তু যান চলাচল কিন্তু স্থগিত অবস্থায় ছিল এবং সেটি কিন্তু ঠিক বেলা 10টার কিছুক্ষণ পূর্ব থেকে একদম 2টা পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত, অর্থাৎ আমি যখন কথা বলছি তার কিছুক্ষণ পূর্বেই ঠিক হয়তো 3-4 মিনিট আগে এই যে রাস্তা, সেই রাস্তা খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে আসলে তারা একটি সংবাদ সম্মেলন করবেন এবং তাদের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি তারা জানাবেন। এর পূর্বে তারা কিন্তু বেলা 11টার দিকে একটি প্রেস ব্রিফিং করেছিল। সেখানে যেমনটি আসলে তারা জানিয়েছেন যে তারা যতক্ষণ পর্যন্ত আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টাদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট যে বিবৃতি যতক্ষণ পর্যন্ত না নেওয়া হবে, সাকিব হত্যার বিচারের দাবিতে যে সুস্পষ্ট বিবৃতি যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের এই যে কর্মসূচি সেই কর্মসূচি চলমান রাখবেন এবং সেই অব্যাহত আমরা লক্ষ্য করেছি ঠিক দুপুর 2টা পর্যন্ত ছিল এবং কিছুক্ষণ পূর্বে আসলে আমি এই মুহূর্তে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে রাস্তা যেটি রয়েছে সেই রাস্তা কিন্তু খুলে দেওয়া হয়েছে। এটি ছিল আফিফা আমার কাছে ফার্মগেট থেকে এখন পর্যন্ত সর্বশেষ। সাইদ, ধন্যবাদ আপনাকে।